ও মা গো ঘোড়ামুখী, কেমন লাগছে? আজ আমি নামই নিচ্ছি। আমি সঞ্জয়কে সঞ্জয়ই বলবো বলেছি, সঞ্জয়কে সঞ্জয়ই নাম নেব, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। এই সঞ্জয় যখন প্রত্যেকটা মহিলাকে কাটাছেড়া করছিল, যখন সবাই এক হয়েছিল এর ব্যবস্থা নেওয়ার জন্য, তুই তখন সঞ্জয়কে সাপোর্ট করেছিস আর সঞ্জয়কে উস্কিয়েছিস। এখন নিজের বেলায় যখন হয়েছে সঞ্জয় খুব খারাপ, তাই না? ও মা গো টুরু লাভ, হ্যাঁ তোকে যা দিচ্ছে সঞ্জয় ঠিকই দিচ্ছে। এবং এখন সবাইকে বলছিস এই ছেলেটা ভালো না, তখন মনে ছিল না প্রত্যেকটা নারীকে যখন কাটাছেড়া করছিল? আর আমি যখন তোকে কল করেছিলাম ঘোড়ামুখী, সেই রেকর্ডটাও সঞ্জয়কে পাঠিয়ে দিয়েছিলিস। না সঞ্জয়কে পাঠিয়ে দি, আমাকে দেখো অ্যালার্ট করছে। আমি তোকে কল করেছিলাম যে আর সঞ্জয়ের সাথে হাত মিলাস না, তাহলে আবার দেখবি তোকে কাটাছেড়া করবে। দেখ খাপে খাপ পঞ্চুর বাপ। তোর এই যে নাটক, তোর ড্রামা, সেটা আমরা বুঝতেই পেরেছিলাম শুরু থেকে। আর তোর বরের মেরুদণ্ডহীন পুরুষ, তোর বরের আমি তো বলবো সবকিছু সোজা হয়ে থাকেনি কি সন্দেহ আছে। আর তোর শাশুড়ি আমায় যা বলেছে একদম পারফেক্ট, নিজের পেটের ছেলেকেও বাজে বলেছে তোর শাশুড়ি, মানে তোর বরকে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে। বড় ভিডিও করবো না, এটা বড় ভিডিও আসতে চলেছে ধামাকাদার। তো এই যে তুই এখন সঞ্জয় খারাপ, সঞ্জয়ের সব ফাঁস করছিস, সঞ্জয়ের সব কীর্তিকলাপগুলো তুই সবার সামনে তুলে ধরছিস, তাহলে তুই কি করেছিলিস? তুই সেই সময় সঞ্জয়কে সাথ দিচ্ছিলিস, সবাই একদিকে, আর তুই সঞ্জয়কে সাথ দিয়েছিস। তখন সঞ্জয় ভালো ছিল। আজ কেন সঞ্জয় খারাপ হলো? যখন নিজের দিকে তীরটা পড়ে তখন সে খারাপ হয় না, আর তখন ভালো ছিল। আজ সঞ্জয় কেন তোর কাছে খারাপ হলো এটা জানতে চাই ঘোড়ামুখী। তোর মতো নোংরা মহিলা, এবং যাকে নিয়ে যে রেস্টুরেন্টে ওই যে নামটা কি জানো, কি নাম দিয়েছিল বেশ, হিড়িম্বা। দেখ হিড়িম্বাও তোর বরের এবং তোর বোল খুলতে বসেছে, বুঝেছিস? শোন একটা কথা, আমি এখন অনেক কিছু রেখে দিয়েছি। অতি শিগগিরই আমি ঠাকুরনগর এবং তোর শাশুড়িকে ওপেন কথা বলবো, ক্যামেরা অন করে, তুই দেখতে পাবি সেটা আমার ক্যামেরার মাধ্যমে। তোর অনেক কিছু, তোর পাড়া থেকে আমি অনেক কিছু এনে দেবো, যেটা আমি ফোনের মাধ্যমে আমাকে বলছে ডাইরেক্ট তোর পাড়া থেকে এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আর তোর যে একজন আছে পোষ্যটাকে রেখে দিত, তার কথা বাদ দে। আমার মা তো তাকে বলছে একদম এই মহিলাটাকে আর বিশ্বাস করিস না, ফালতু মহিলা এটা, ঠিক আছে? একটা টাইম মায়া লাগতো, তার চ্যানেলটা দ্বারা কষ্ট করে ছেলে দুটোকে মানুষ করছে, এখন দোগলা, এরা সবকটাই দোগলা। তো যাই হোক, তুই দেখতে পাবি অনেক কিছু তোর সামনে আমি আনবো, যেটা কিনা আমি কারোর মাধ্যমে শুনে, তারা ফোনে ওই কি বলবো পাঠাতে এসব পারে না, তাই আমি পাবলিক করতে পারছি না মুখের কথাই, ঠিক আছে? প্রমাণ যেহেতু আমি দিতে পারবো না, আমাকে প্রমাণ ওখান থেকেই যেয়ে নিয়ে আসতে হবে, বুঝেছিস? ফোনে তো আমাকে বলছে, তারা আবার দিতে পারবে না। কেন দিতে পারবে না? তারা এসব দিকে একদম পাকা পোক্ত নয়, ঠিক আছে? তো তুই রেডি থাক ঘোড়ামুখী, তোর পর্দা তো ফাঁস হবেই। তোর মতো নোংরা মহিলা একটাও নেই, আবার অন ক্যামেরাতে বড় চুমু খাচ্ছে। ও সাধন সাথীকে কি বলবো, আমাদের এই তো ঘোড়ামুখী আর ঘোড়ামুখীর বর আর একটা সাধন সাথী চলে এসেছে, সোশ্যাল মিডিয়াতে চুমু খেয়ে খেয়ে ভিডিও পাবলিক করছে। আজ সঞ্জয় ভীষণ খারাপ, আজ সঞ্জয় পয়েন্টে দিচ্ছে তো হ্যাঁ সঞ্জয় ভুল করেছে, আবার সঞ্জয় ভুলও স্বীকারও করেছে, ঠিক আছে? তোর মধ্যে সেইটা নেই। এখন সঞ্জয়কে এত খারাপ বলছিস কেন? এখন প্রচন্ড খারাপ হয়ে গেছে, তাই না? যখন মেয়েদেরকে কাটাছেড়া করছিল তখন সবাই প্রতিবাদ করছিল, তখন তুই সঞ্জয় আমার রেকর্ড অব্দি সঞ্জয়কে দিয়ে দিয়েছিলিস, তাই না? ক্রাইম তো তুই করেছিস, ক্রাইম করেছিস। আরো কটা খাবি দেখ এবার, কি খাবি? কে তো একবার হজম হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, একে নিয়ে বেশি বড় ভিডিও আমার করতেই ইচ্ছা করছে না। এর স্বামী স্ত্রী মিলে যারা নাটক করছে সেটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। একে সবাই বয়কট করো। এখন ওর খুব গায়ে লেগেছে, এখন ওর দিকে তীরটা মেরেছে না সঞ্জয়, তাই এখন সঞ্জয় বাজে ছেলে। সঞ্জয় খুব খারাপ ছিল একটা টাইম, সঞ্জয় ভালো ছিল, এখন সঞ্জয় এর কাছে খারাপ হয়ে গেছে। তাই এই মানে এই সোশ্যাল মিডিয়াতে নাটক করে ভিউজ কামাচ্ছে, স্বামী স্ত্রী সবই এক আছে, ঠিক আছে? না হলে একটা জিনিস বলো না, স্বামী যদি ওকে শাসনই করতো, এই যে যখন প্রথম কেসটা খেলো ও কণিকাদের কাছ থেকে, তাহলে তখনই তো আটকে দিতে পারতো যে তুমি আর এরকম ধরে লোককে নিয়ে ভিডিও করবে না, তুমি ব্লগ দেবে, দাও, পারতো তো। কিন্তু ওর স্বামী ওকে ভয় পায়, ও স্বামীকে ভয় পায় না, ওর স্বামী ওকে ইন্ধন যোগায়, ঠিক আছে? পুরো ভাওতা কথা এটা। আরো একটা কথা বলে রাখি তোমাদেরকে, এই মহিলাটাকে তোমরা যদি বিশ্বাস করো তাহলে তোমরা গেলে, তোমাদের কপালে পুরো সি লাগিয়ে দিয়েছে, আমি এইটুকু বলতে পারি। তো যাই হোক, একে সবাই বয়কট করো। এর স্বামী স্ত্রী মিলে ভিউজ টাকা কামাবার নাটক চালিয়ে গেল, সেটা আজ ধরা পড়েই গেছে, বেশি দিন আর টানতে পারলো না। তাই তোমাদের কাছে অনুরোধ, একে বয়কট করো, পরিষ্কার কথা একটাই বলবো, একে বয়কট করো। একে কেউ দেখবে না, একে পুরো বয়কট করো, একদম বয়কট করো। তোমরা দেখছো বলে এ পেয়ে বসেছে, আর সোশ্যাল মিডিয়াটা গন্দিগি করতে বসে গেছে, কাচরা। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ধামাকাদার ভিডিও আনতে চলেছি।